আমরা আজ থেকে ক্লাস 12 এর অর্গানিক রিভিশন শুরু করব। ক্লাস 12 এর ফার্স্ট যে চ্যাপ্টারটা আমাদের আছে অর্গানিকের মধ্যে সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইড। এটাকে তোরা অ্যালিফ্যাটিক হ্যালাইড বা অ্যারোমেটিক হ্যালাইড নামেও চিনে থাকবে। এখন অ্যালিফ্যাটিক হ্যালোহাইড্রোকার্বন কি বা অ্যালিফ্যাটিক হ্যালাইড কি? কথাটা হচ্ছে আমরা সকলে জানি হাইড্রোকার্বন মানে কার্বন আর হাইড্রোজেনের কিছু একটা, দ্যাট ইজ হাইড্রোকার্বন। এবার তার থেকে হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেনকে রিপ্লেস করে কোনো একটা হ্যালোজেন, সে ক্লোরিন হোক, ব্রোমিন হোক, আয়োডিন হোক, কোনো একটা হ্যালোজেন আনাকে আমরা সাধারণত অ্যালিফ্যাটিক হ্যালোহাইড্রোকার্বন বলবো। এটা অ্যালিফ্যাটিক গ্রুপ হলে অ্যালিফ্যাটিক হ্যালোহাইড্রোকার্বন, এটা অ্যারোমেটিক গ্রুপ হলে অ্যারোমেটিক হ্যালোহাইড্রোকার্বন হবে। আমরা ধীরে ধীরে প্রত্যেককে আলাদা আলাদা করে পড়াশোনা করবো আর সেই অনুযায়ী কোশ্চেনও প্র্যাকটিস করে নেব। সবার প্রথম অ্যালকিল হ্যালাইড বা অ্যালিফ্যাটিক হ্যালোহাইড্রোকার্বন সম্পর্কে পড়ব। তাদের মেথড অফ প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে আমরা ক্লাস স্টার্ট করব। তো শুরু করা যাক। শুরু করছি অ্যালকিল হ্যালাইড বা অ্যালিফ্যাটিক হ্যালোহাইড্রোকার্বনের প্রস্তুতি, মেথড অফ প্রিপারেশন। মেথড অফ প্রিপারেশনের প্রথম রিঅ্যাকশন হচ্ছে ফ্রম অ্যালকোহল। অ্যালকোহল থেকে আমরা প্রস্তুত করব। অ্যালকোহলের সাথে বিভিন্ন কিছু মিশিয়ে আমরা অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করতে পারি, একটা একটা করে পড়াশোনা করব। তাই প্রথম সাবহেডিং হচ্ছে রিঅ্যাকশন উইথ হ্যালোজেন অ্যাসিড। হ্যালোজেন অ্যাসিড কি রকম? যেমন HX, HCl, HBr, HI এরা হ্যালোজেন অ্যাসিড। এদের মধ্যে আমরা ZnX2 অ্যাজ এ ক্যাটালিস্ট বা অনুঘটক মেশাবো। বেশিরভাগ ক্ষেত্রে এখানে X অর্থাৎ হ্যালোজেন হিসাবে ক্লোরিনকে ইউজ করা হয়ে থাকে। তো এবার আমরা অ্যালকোহলের সাথে এই HX মিশিয়ে কি করে অ্যালকিল হ্যালাইড প্রস্তুত হয় সেটা দেখব। দেখ, স্টেপ বাই স্টেপ। প্রথম কোন একটা অ্যালকোহল নিয়ে নিলাম। এই অ্যালকোহলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হাইড্রোজেন অ্যাসিড, হ্যালোজেন অ্যাসিড। তো সেই হ্যালোজেন অ্যাসিডের মধ্যে অ্যাজ এ ক্যাটালিস্ট আমরা জিঙ্কের অনুঘটক ব্যবহার করছি। দেখ কিভাবে হচ্ছে। HX এ আমরা সবাই জানি এটা প্লাস হয় আর এটা মাইনাস হয়। অক্সিজেনের থাকে হচ্ছে লোন পেয়ার, সেটা আমাদের জানা আছে। লোন পেয়ার মানে ইলেকট্রন বেশি থাকা। ইলেকট্রন বেশি যার আছে সে অবশ্যই ইলেকট্রন কম যার কাছে থাকবে তাকে অ্যাট্রাক্ট করবে, এটা আমরা সকলে জানি। তো প্লাসকে যথারীতি এরা অ্যাট্রাক্ট করবে। আর OH হয়ে যাবে ROH2, এটা ফার্স্ট। আমি তোদেরকে বারবার শিখিয়েছি অর্গানিকে কোনোদিন H2O আকারে কিছু থাকতে পারে না, তৎক্ষণাৎ H2O বেরিয়ে যায়। যদি H2O বেরিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তৈরি হবে R+, অর্থাৎ কোনো কার্বোক্যাটায়ন। কোনো কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাওয়ার পর দেখতে হবে আমাদের এর কোনো রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল কিনা, পুনর্বিন্যাস পসিবল কিনা। আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। যদি পুনর্বিন্যাস হয়, আমরা জানি কেন পুনর্বিন্যাস করতে হয়, মোর স্টেবল বানানোর জন্য। আমি একটা এক্সাম্পল দিয়ে সেটা বুঝিয়ে দেব। এখন এই যে কার্বোক্যাটায়ন আমরা তৈরি করছি R+, সে যথারীতি ভালো করে ভেবে দেখ, এখানকার H+ এর কাজ করেছি, X- এর তো কোনো কাজ করিনি। তো সেই X- এখন R+ এর সাথে বন্ধুত্ব পাতিয়ে RX আমাদের প্রয়োজনীয় অ্যালিফ্যাটিক হ্যালোহাইড্রোকার্বন তৈরি করে দেবে। যদি এখন কোশ্চেনটাই চাই যে এইভাবে প্রসেসে সক্রিয়তার ক্রম নির্ণয় করো, রিঅ্যাক্টিভিটি নির্ণয় করো, যে এখানে কেমন অ্যালকোহল ব্যবহার করলে বিক্রিয়াটা ভালো হবে। আমরা সকলে দেখতে পাচ্ছি কার্বোক্যাটায়ন হয়ে এটা তৈরি হচ্ছে। কার্বোক্যাটায়নটা যত বেশি ভালো হবে তত ভালো এই প্রোডাক্টটা তৈরি হবে। কার্বোক্যাটায়ন কখন সবথেকে বেটার হয়? আমরা জানি কার্বোক্যাটায়নের অর্ডার হয়, স্টেবিলিটির অর্ডার হয় 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। হাইপার কনজুগেশন দিয়ে আমরা এটাকে আগেই বুঝিয়ে রেখেছি। অর্থাৎ অ্যালকোহলটা 3 ডিগ্রি হলে বিক্রিয়া সবথেকে ভালো, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। আমি এবার একটা এক্সাম্পল দিয়ে পুরো বিষয়টাকে বোঝাবো। তার আগে
এটাকে স্ক্রিনশট নিয়ে নে, বা যারা নোটস বানাচ্ছিস তারা আরেকবার লিখে নে। আচ্ছা, এবার আমরা এটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই, আরো অনেক বেটার বুঝতে পারবো। দেখ, এক্সাম্পল দিয়ে কিভাবে ক্লিয়ার করা যায়। যেমন ধরে নে আমি এরকম একটা অ্যালকোহল নিয়ে নিলাম, আর এই অ্যালকোহলের মধ্যে আমি HCl দিচ্ছি। জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে জিঙ্ক ক্লোরাইডের কাজ কি সেটা আমরা দেখছি একটু পরে। কিভাবে করলাম? ফার্স্ট স্টেপ হচ্ছে H+Cl মাইনাস করে নিলি, প্লাস H+ দিয়ে লাগবে হচ্ছে অক্সিজেনের সাথে, তাহলে ফার্স্ট স্টেপ যথারীতি তৈরি হবে এটা। সেকেন্ড স্টেপে কি বললাম? সঙ্গে সঙ্গে জল বাদ দিয়ে দে, জল বাদ দিয়ে দিলি, তাহলে তৈরি হয়ে গেল কার্বোক্যাটায়ন। এবার ফোকাস কর রিঅ্যারেঞ্জমেন্টের কথাটা। যেখানে যে কার্বনে প্লাস আছে তার পাশের কার্বনে কটা হাইড্রোজেন আছে সেটা ক্যালকুলেট করলে হাইপার কনজুগেশন বার করে দেওয়া যায়। এর পাশের কার্বন কোনটা? এটা আর এটা। কটা করে হাইড্রোজেন আছে? দেখ, এই কার্বনের কাছে আছে 3টে হাইড্রোজেন, আর এখানে যে কার্বন আছে তার দুটো হাত দেখতে পাচ্ছি, তাহলে অবভিয়াসলি আর দুটো হাতে হাইড্রোজেন আছে। তাহলে এখানে হাইপার কনজুগেশনের সংখ্যা হচ্ছে টোটাল 5টা। এবার রিঅ্যারেঞ্জমেন্ট কিভাবে করে? পাশের জোনার কাছ থেকে হাইড্রোজেন পাঠা, আর তার বদলে পজিটিভটাকে এখানটায় নিয়ে আয়, দিয়ে দেখ আদৌ হাইপার কনজুগেশনের সংখ্যা বাড়ছে কিনা। এক্সাম্পল দেখ, বুঝতে পারবি। কি করলাম? পজিটিভটাকে এখানে পাঠালাম আর একটা হাইড্রোজেন এখানে পাঠিয়ে দিলাম, তাহলে কি দেখতে হবে? এখানটায় চলে আসবে পজিটিভটা, যথারীতি হাইড্রোজেন এখানে পাঠিয়ে দিচ্ছি। এবার কার্বোক্যাটায়নের সংখ্যা কটা? এই কার্বনের কাছে আছে 3টে, আর এই কার্বনের কাছে আছে 2টো, অর্থাৎ হাইপার কনজুগেশন এখানে 5টাই রইল। তাহলে আমার শুধু শুধু রিঅ্যারেঞ্জমেন্ট অর্থাৎ পজিটিভকে এদিক ওদিক করিয়ে কোনো লাভ নেই, যেহেতু হাইপার কনজুগেশন 5টাই আছে। হাইপার কনজুগেশন বাড়াতে পারলে তবে তুই এই পজিটিভকে এদিক ওদিক কর, তাহলে এখানে কোনো দরকার নেই পজিটিভকে এদিক ওদিক করানো। আমরা যথারীতি যেখানে প্লাস তৈরি হয়েছে সেখানে মাইনাসটাকে নিয়ে চলে আসবো, অ্যানসার হবে এটা। ঠিক আছে, ক্লিয়ার? অর্থাৎ এটার মধ্যে এটা আর এটা দেওয়া হলে এটা তৈরি হবে। এবার অন্য একটা এক্সাম্পলের মাধ্যমে যেখানে রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এরকম এক্সাম্পলের মাধ্যমে এই ব্যাপারটা একটু দেখাচ্ছি। দেখ দেখ অন্য একটা এক্সাম্পল বলতে, যেমন তুই এরকম একটা নিয়ে নিবি, আর এর মধ্যে HCl আর ZnCl2 দিয়েছে, পরীক্ষায় চেয়েছে কি তৈরি হবে। অনেকে ভুল করে ফেলে কি OH এর জায়গায় Cl-টাকে ঢুকিয়ে দেয়, অ্যানসার শেষ করে দেয়, কারণ বইয়ে ওভাবে সাধারণত সাজানো থাকে। আমাদের ওভাবে করলে হবে না, স্টেপ বাই স্টেপ। প্রথম স্টেপ অবভিয়াসলি H+ ঢুকবে, OH2 হবে, সেকেন্ড স্টেপে OH2 বেরিয়ে যাবে। তাহলে কিছুটা স্টেপ জাম্প করে ডাইরেক্ট বলতে পারি এখন জল বেরিয়ে যাওয়ার পর এরকম অবস্থা তৈরি হয়েছে, কার্বোক্যাটায়ন এইটা। হাইপার কনজুগেশন বলে নি, কি বললাম? পাশের কার্বনের হাইড্রোজেন সংখ্যা, এখানে পাশের কার্বনে পজিটিভ যে কার্বনে আছে তার পাশের কার্বনের হাইড্রোজেন সংখ্যা, তাহলে পাশের কার্বন এটা, হাইড্রোজেন আছে 3টে, এটার পাশের কার্বন এটাও, হাইড্রোজেন আছে। দেখো এই কার্বনে 4টে করে হাত হয়, একটা দুটো 3টে হাত হয়ে গেছে, তাহলে আর একটা হাতে হাইড্রোজেন আছে। হাইপার কনজুগেশন তাহলে এখানে কটা হলো? 4টে। আলফা হাইড্রোজেন কটা হলো? 4টে। কি করতে বলেছি? পজিটিভটাকে এখানে মুভ করা আর হাইড্রোজেনটাকে এখানে মুভ করা, দিয়ে দেখ আদৌ হাইপার কনজুগেশন বাড়ানো যাচ্ছে কিনা। তাহলে কি দেখব? আমি এখানে পজিটিভটাকে মুভ করিয়ে দিয়েছি এই কার্বনটায়, আর হাইড্রোজেন এখানটায় চলে এসেছে। এবার কোন হাইড্রোজেনের সংখ্যা কটা হবে? এই কার্বনের 3টে হাইড্রোজেন আছে, কারণ এইটা হচ্ছে একটা হাত, এই কার্বনের একটা হাত দেখতে পাচ্ছি, তাহলে আরো 3টে হাইড্রোজেন আছে। এবার এর কাছে পজিটিভ আছে, তার পাশের কার্বন কোনটা? এটাও, এটাও, আবার এটাও। এরও যদি হাইড্রোজেন গুনি, একটা হাত দুটো হাত দেখতে পাচ্ছি, তাহলে আরো দুটো হাইড্রোজেন আছে। তাহলে সব মিলে 3 আর 3 6 আর 2 8টা। এখানে কিন্তু হাইপার কনজুগেশন 8, যেখানে আগের বার ছিল 4, অর্থাৎ বেটার স্টেবল আমি কার্বোক্যাটায়ন পেয়েছি। অর্থাৎ এই যে Cl নেগেটিভটা সেটা এই পজিটিভে না ঢুকিয়ে আমরা এখানটায় ঢোকাবো, কারণ হাইপার কনজুগেশন বেটার আসছে। তো আমার আলটিমেটলি অ্যানসার কেমন হবে? আমার আলটিমেটলি অ্যানসার হবে এই পজিশনে, এইখানটায় সাধারণত আমার Cl ঢুকবে। ওই যেখানে ছিল এক্স্যাক্টলি সেখানে ঢুকলো না, কিন্তু পাশের জায়গায় ঢুকলো।
সেই জন্য স্টেপ ফলো করে রিঅ্যারেঞ্জমেন্ট ফলো করে পড়াশোনা করাটা জরুরি। আচ্ছা দাদা, এই HCl ZnCl2 এর জায়গায় অন্য কিছু ব্যবহার করে এই ক্রিয়া করা যেতে পারে না? নিশ্চয়ই যেতে পারে। এর একটা অল্টারনেটিভ বিক্রিয়ক বা রিএজেন্টকে দেখাচ্ছি, সেটা হচ্ছে NaBr এবং H2SO4। যদি কোনোদিন দেখো এটার মধ্যে এটা দেওয়া হয়েছে, তাহলে এদের মতোই ট্রিট হবে। এক্স্যাক্টলি এখানে শুধু Br ঢুকবে Cl এর জায়গায়, বাকি সমস্ত কিছু সেম থাকবে। আরেকটা এই ধরনের আরো ভালো एग्जांपल নিয়ে নিই, তবে এইচএস এর জন্য এতটুকু যথেষ্ট। কোনো কম্পিটিটিভ एग्जाम যদি দিতে চাস তার জন্য পরের एग्जांपलটাকেও ফলো কর। তাহলে এটাকে নোট করে নে। অ্যাপ্লিকেবল, ধরে নে কোনো এরকম কম্পাউন্ড দেওয়া আছে, এরকম অ্যালকোহল দেওয়া আছে, ধরে নে এটাই দেওয়া আছে, ঠিক আছে? বা ধরে নে এরকম দেওয়া আছে, এরকম একটা অ্যালকোহল দেওয়া আছে, ঠিক আছে? এটার মধ্যে আমরা HCl আর ZnCl2 দিয়েছি, আমাকে চেয়েছে প্রোডাক্ট কি হবে। কি করলাম? ফার্স্ট স্টেপ কি ছিল? ফার্স্ট স্টেপ ছিল এখানকার পজিটিভ কে OH এর সাথে লাগানো, OH2 তৈরি হবে। সেকেন্ড স্টেপে জলকে বাদ দিয়ে দেওয়া, জলকে বাদ দিয়ে দিলে আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছিল, জল বেরিয়ে গেছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেছে। তারপরে কি বলছিলাম? রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে কিনা চেক কর, হাইপার কনজুগেশনের সংখ্যা দিয়ে চেক করা যায়। তো যে কার্বনের মাথার উপর পজিটিভ আছে তার পাশের কার্বন, এইটা হচ্ছে তার পাশের কার্বন, এর হাইড্রোজেন সংখ্যা কটা? এই দেখতে পাচ্ছি 1 2 3 তিনটে হাত হয়ে গেছে, তাহলে হাইড্রোজেন সংখ্যা একটাই, তাহলে এর হাইপার কনজুগেশন কতগুলো হবে? একটা হবে। এবারে আমি রিঅ্যারেঞ্জমেন্ট করে দেব, অর্থাৎ পজিটিভকে এখানে পাঠিয়ে দেব, হাইড্রোজেনটাকে এখানে পাঠিয়ে দেব। তাহলে কেমন দেখতে হবে? তাহলে দেখতে হচ্ছে এরকম। এবার এর হাইপার কনজুগেশন কি করে বার করব? যার যে কার্বনের মাথায় পজিটিভ আছে তার পাশের কার্বনের হাইড্রোজেন সংখ্যা, তাহলে পাশের কার্বন এটাও, পাশের কার্বন এটাও, তার পাশের কার্বন এটাও, গুণেই দেখতে পাচ্ছিস হাইপার কনজুগেশন আগের তুলনায় অনেক বেশি আছে। তাহলে এটা অনেক বেশি ভালো স্টেবল কার্বোক্যাটায়ন, অর্থাৎ Cl মাইনাস এর পার্টটা এই প্লাসে এসে এন্টার করবে। কিন্তু এখানে এই রকম ক্ষেত্রে আমরা একটা সুন্দর রিঅ্যারেঞ্জমেন্ট দেখব, এইখানকার যে বন্ডটা আছে সেই বন্ডটা ব্রেক করে এই কার্বনের মধ্যে বন্ড বানাবে। তাহলে দেখ ভালো করে, 1 2 3 4 5টা কার্বন আছে, তাহলে যদি এটা ব্রেক করে এদের মধ্যে বন্ড বানানোর কথা ভাবে, তাহলে মোটামুটি ভাবে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি। আর যেখানে পজিটিভ তৈরি হয়েছিল সেই কার্বনে আমরা নেগেটিভ Cl কে নেব। ভালো করে বুঝো, এইভাবে শুরু করলাম, এটা এই যে এটা, তারপরে এইভাবে এই যে এই টানে আসছে, আমি সেটাকে এইভাবে টানলাম, এর সাথে বন্ড বানিয়েছে, আমি এখানে এক্সট্রা একটা বন্ড বানিয়ে নিলাম। এভাবে 2 4 5টা কার্বন সংখ্যা দিয়ে আমরা এই অ্যানসারটা করতে পারি। যদিও এইচএস এর জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু ওভারঅল এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এটা একটা প্রসেস চলে গেল, অ্যালকোহলের থেকে অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করার মতো ভালো প্রসেস, কোশ্চেন আসার মতো জায়গা হতে পারে, মন দিয়ে এটাকে প্র্যাকটিস করে রাখিস। নেক্সট টাইপের দেখ, যেখানে আমরা অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড ব্যবহার করতে পারি। এখানে আমরা রিঅ্যাকশন উইথ ফসফরাস ট্রাইক্লোরাইডের एग्जांपल দেখব। কোন একটা অ্যালকোহলের মধ্যে ফসফরাস ট্রাইক্লোরাইড দেব, বইয়ে দেখবি ডাইরেক্ট অ্যালকোহলের মধ্যে ফসফরাস ট্রাইক্লোরাইড দিয়েছে, কি কি তৈরি হয় পরপর লিখে দিয়েছে। আমরা ওভাবে মুখস্থ করব না, আমি যেভাবে শেখাচ্ছি সেটা দেখ। তো ধরে নে ফসফরাসের মধ্যে সেই ক্লোরিনের জায়গায় ব্রোমিন বা আয়োডিন হলেও এই বিক্রিয়া হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে আমি ফসফরাস ট্রাইক্লোরাইডকে সাজিয়ে নিলাম। তিনটে ক্লোরিন আছে, তো চল এক কাজ করে নি, অ্যালকোহলও 3 জনাকে নিয়ে নি। এই যে যেভাবে আমি সাজিয়ে দিচ্ছি এভাবে সাজিয়ে পড়, তাহলে ভুলবি না, তুই জাস্ট কিচ্ছু করবি না। এই যে তিনটে অ্যালকোহলের সাথে ফসফরাস ট্রাইক্লোরাইডের বিক্রিয়া করছিস, ফসফরাস এই OH গুলোকে গিলে খেয়ে নিয়েছে। তাহলে কি তৈরি হচ্ছে দেখ, 1 2 3 তিনটে হাইড্রোজেন আছে, H3 P 1 2 3 H3 PO3। H3PO3 মানে ফসফরিক অ্যাসিড। নাম কিভাবে বানাতে হয় ইনঅর্গানিকে তোদেরকে অলরেডি শিখিয়ে রেখেছি। তাহলে এটার নাম কি? ফসফরিক অ্যাসিড। সঙ্গে কি হচ্ছে? আর আর Cl নিচ্ছে। হ্যাঁ দাদা 3 পিস হবে, হ্যাঁ ঠিক, 3খানা RCl তৈরি হয়ে যাচ্ছে। তো তুই এখানে চাইলে এবার ডাইরেক্ট এখানটায় বলবি যে এখানে তৈরি হয় H3PO3 3 RCl।
এবার কেউ যদি জিজ্ঞাসা করে এখানে কি কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে, না, কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয়নি, তাহলে রিঅ্যারেঞ্জমেন্টের কোনো জায়গা নেই। ডাইরেক্ট যেখানে OH আছে তুই সেখানে Cl অ্যানসার করে দিতে পারিস। যেমন ধরে নে ডেমো দিয়ে দিচ্ছি, ধরে নে এরকম একটা एग्जांपल আছে, আগের বার দেখলি এর মধ্যে HCl আর জিঙ্ক ক্লোরাইড দিলে রিঅ্যারেঞ্জমেন্ট হলো, কিন্তু ফসফরাস ট্রাইক্লোরাইড যেই তুই দিবি কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, ডাইরেক্ট এখন বারবার করে করেও দেখার দরকার নেই, OH এর জায়গায় Cl ঢুকিয়ে দিবি। আর সঙ্গে সাইড প্রোডাক্টে কি দিবি, ফসফরিক অ্যাসিড তো হবে, তো সঙ্গে সাইড প্রোডাক্ট হচ্ছে H3PO3। এতটা সিম্পল, নোট করে নে, পরে রিঅ্যাকশন দেখ এবার। চল নেক্সট রিঅ্যাকশন উইথ ফসফরাস পেন্টাহ্যালাইড, যেমন PCl5 বা PBr5 এরকম কোন কম্পাউন্ডের সাথে আমরা রিঅ্যাকশন করব। তো আবার একই রকম ভাবে বই ফলো করলে দেখা যাবে যে এটার মধ্যে ওটা দেওয়া আছে, দিয়ে কি কি তৈরি হয়েছে সেটা লেখা আছে, আমরা ওভাবে করব না, আমরা প্রসেসটাকে শিখে নেব, তাহলে আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। আর OH এর মধ্যে PCl5 দিচ্ছে, কিভাবে দেখ, মুখস্থ না করে, তো তুই এইভাবে সাজিয়ে নিবি ROH কে, PCl5 কে এইভাবে সাজিয়ে নেওয়াটা দেখ, PCl3 একদিকে Cl বন্ধুকে নিয়ে আছে আর একদিকে Cl বন্ধুকে নিয়ে আছে, দিয়ে এরা দুজন নিজেদের মধ্যে ঘর বানাচ্ছে, এরা দুজন নিজেদের মধ্যে ঘর বানাচ্ছে, মাঝের জন্য এভাবে ঘর বানাচ্ছে, তাহলে প্রোডাক্ট কি হবে, RCl POCl3 সঙ্গে HCl। এইভাবে করলে মুখস্থ করার দরকার পড়বে না, এখানেও তোমার কোনো কার্বোক্যাটায়ন দরকার হলো না, তাহলে এখানেও কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, ডাইরেক্ট তাহলে যদি তোমাকে পরীক্ষায় চেয়ে নেয় যে এটার মধ্যে PCl5 দেওয়া হয়েছে, তুমি নিশ্চিন্তে ওই আগেরবারের মতো স্টেপ বাই স্টেপ করার কোনো দরকার নেই, নিশ্চিন্তে OH এর জায়গায় Cl কে ঢুকিয়ে দিতে পারো, অ্যানসার চলে আসবে এটা, কোনো প্রবলেম নেই, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট যেহেতু নেই তো চিন্তা নেই। তো আমাদের অ্যালকোহল থেকে তিনটে পদ্ধতিতে, প্রথমে HCl, দ্বিতীয় স্টেপে PCl3, তৃতীয় স্টেপে PCl5 দ্বারা বিক্রিয়া কমপ্লিট। লাস্ট আরেকটা রয়েছে, হ্যাঁ এটা C হবে, লাস্ট আরেকটা আছে যেখানে অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড ব্যবহার মানে প্রস্তুত করা যায়, লাস্ট রিঅ্যাকশন উইথ থায়োনিল ক্লোরাইড, SOCl2 কে বলে থায়োনিল ক্লোরাইড। এখন এই অ্যালকিল হ্যালাইডের মধ্যে আমরা থায়োনিল ক্লোরাইড দেব, দেখো কিভাবে অ্যানসার করব, দেখো জাস্ট স্টেপগুলো যদি খেয়াল রাখিস যে কিভাবে বানিয়ে দিচ্ছি, তাহলে মুখস্থ করার দরকার পড়বে না। আগের মতো অ্যালকোহলকে সাজিয়ে নিবি, আর SO এপারে একটা Cl বন্ধু, এপারে একটা Cl বন্ধু নিল, এরা নিজেদের মধ্যে ঘর, এরা নিজেদের মধ্যে ঘর, মাঝখানে এটা, তাহলে কি তৈরি হবে, RCl SO2, SO2 কে আমরা জানি গ্যাস, তো উপরের দিকে সাইন দিলাম, HCl ও গ্যাস বাষ্প অবস্থায় থাকে, তাহলে এটা তৈরি হবে। এখানেও রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে না, কারণ কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না। পরীক্ষায় যদি কোশ্চেন চেয়ে নেয় যে চারটের মধ্যে কোন পদ্ধতিতে অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করা ভালো হবে, সন্তোষজনক কোনটা হবে, আমরা বলবো থায়োনিল ক্লোরাইড ব্যবহার করে। কেন না, এখানে কোনো অশুদ্ধি নেই, সালফার ডাই অক্সাইড উড়ে গেছে, HCl উড়ে গেছে, পড়ে আছে কেবল RCl, তো তুমি বিক্রিয়া পাত্র থেকে বিশুদ্ধ অ্যালকিল হ্যালাইড পাবে, সেজন্য এই স্টেপটা ভালো বিক্রিয়া, এইটা নোট করে নাও। পরের রিঅ্যাকশন আমরা অ্যালকোহল থেকে না অন্য কোনো উপায়ে অ্যালকিল হ্যালাইড বানাবো। আচ্ছা, আমরা অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড কিভাবে বানাতে হবে শিখে নিয়েছি, একটা রিঅ্যাকশন ট্রাই করি, দেখ তোরা পারছিস কিনা। ধরে নে ফিশার অভিক্ষেপের একটা সংকেত দেওয়া আছে, এভাবে OH, এখানে হয়তো CH3, এখানে হয়তো C2H5, আর এখানে হয়তো হাইড্রোজেন, মাঝের কার্বনে চারটে হাতে এরকম ভাবে কোনো গ্রুপ লেগে আছে। এবার এর মধ্যে থায়োনিল ক্লোরাইড দিয়েছি, তোরা একটু আগে শিখেছিস যে থায়োনিল ক্লোরাইড কোনো রিঅ্যারেঞ্জমেন্ট করে না, OH এর জায়গায় Cl ঢুকিয়ে দেয়, সাইড প্রোডাক্ট সালফার ডাই অক্সাইড আর HCl। তো আমাদের কোনো চিন্তা নেই অ্যানসার করার জন্য, ডাইরেক্ট বলবো যে অ্যানসার হচ্ছে C2H5, এখানে হচ্ছে CH3, OH এর জায়গায় Cl, আর এখানে হচ্ছে H। কিন্তু এই সেম কোশ্চেনে যদি লক্ষ্য করে দেখিস থায়োনিল ক্লোরাইড এবং পিরিডিন বোথ প্রেজেন্ট আছে, তখন কিন্তু ইনভার্সন হবে।
ইনভার্সন হবে মানে যেখানে OH আছে তার অপোজিট সাইডে গিয়ে Cl ঢুকবে। তাহলে এমন না যে হাইড্রোজেনের জায়গায় Cl ঢুকছে, OH এর জায়গাতে Cl ঢুকবে কিন্তু অপোজিট সাইডে গিয়ে রিপ্লেস হবে, অর্থাৎ হাইড্রোজেন এপারে চলে আসবে, OH এপারে চলে আসবে, তারপরে Cl ঢুকবে। উপরে নিচে নিয়ে কোনো ব্যাপার না, উপর নিচে যেমন আছে তেমন হবে। অর্থাৎ যদি পিরিডিন থাকে, তাহলে আমরা ইনভার্সন দেখতে পাবো। আমি ইনভার্সন বা এখানে যেমন ইনভার্সন হলো না, ডাইরেক্ট থাকলো, এটাকে বলা হয় রিটেনশন। তো ইনভার্সন বা রিটেনশন সম্পর্কে কিন্তু আগেই ক্লাস 11 এ পড়ে রেখেছি, আবার রিভিশন ক্লাসে দেখতে পাবো। তাহলে পিরিডিন এসে অ্যানসারটাকে কি করলো, পিরিডিন ছাড়া কি হলো, একটা টপ ক্লাস কোশ্চেন যেই মেন বা মেডিকেলের জন্য খেয়াল রাখি অবশ্যই খুব ভালো করে। পরেরটাই চলে যাচ্ছি। পরের প্রসেস হচ্ছে হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন। অর্থাৎ আমার হ্যালোজেন তুমি নাও, তোমার হ্যালোজেন আমাকে দাও। হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন সম্পর্কে আমরা পড়াশোনা করব। হ্যালোজেন এক্সচেঞ্জ মানে এবার অ্যালকোহল থেকে আমাদের কমপ্লিট সেকেন্ড টাইপ অফ রিঅ্যাকশন, যেটার নাম হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন। হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশনে আমরা যেটা পড়ব তার মধ্যে টপ প্রথম যেটা, সেটা হচ্ছে ফেন ক্লিনস্টনের রিঅ্যাকশন। ফেন ক্লিনস্টন রিঅ্যাকশনের যদি কথা বলি, তাহলে যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড নিয়ে নে, যেমন ধরে CH3Cl, এর মধ্যে সোডিয়াম অন্য কোনো হ্যালাইড নিয়ে নে, ধরে সোডিয়াম আয়োডাইড নিয়ে নে, এবং কি এখানে অ্যাজ এ সলভেন্ট, অ্যাজ এ দ্রাবক অ্যাসিটল ব্যবহার করা হয়। অ্যাসিটল অ্যাজ এ সলভেন্ট বা দ্রাবক ব্যবহার করা হবে। হ্যালোজেন এক্সচেঞ্জ বলবে আমার বন্ধুকে তুমি নাও আর তোমার বন্ধুকে আমাকে দাও, তাহলে এখানে তৈরি হয়ে যাবে CH3I প্লাস NaCl। হ্যালোজেন বিনিময় করলো, এর জিনিস ওকে দিল। তবে এখানে হ্যালোজেন বিনিময় রিঅ্যাকশন ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিনের জন্যই প্রযোজ্য, এরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করতে পারে। কিন্তু কথা যদি এখন ওঠে যে ফ্লোরিন এক্সচেঞ্জ করব, তার জন্য কিন্তু ফেন ক্লিনস্টন হয় না, তার জন্য করতে হয় সুয়ার্জ রিঅ্যাকশন। তার জন্য আমাদেরকে সুয়ার্জ রিঅ্যাকশন করতে হবে যদি ফ্লোরিন এক্সচেঞ্জ করতে হয়। ধরে নে ফ্লোরিন এক্সচেঞ্জের প্ল্যানটা বুঝিয়ে দিই। ধরে নে যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড, তার মধ্যে যে কোনো ইনঅর্গানিক ফ্লুরাইড ব্যবহার কর, যেমন সিলভার ফ্লুরাইড ব্যবহার করতে পারিস, যেমন মার্কিউরিক ফ্লুরাইড ব্যবহার করতে পারিস, এরকম যে কোনো ফ্লুরাইডের, যেমন আর্সেনিক ট্রাইফ্লুরাইড ব্যবহার করতে পারিস, যে কোনো ইনঅর্গানিক কোনো ফ্লুরাইড ব্যবহার করলেই এখানকার হ্যালোজেন এক্সচেঞ্জ হবে, Cl এর জায়গায় ঢুকে পড়বে ফ্লোরিন। তুমি যদি CH3Cl এর সাথে AgF এর করো, তাহলে CH3F প্লাস AgCl হবে। তুমি যদি Hg2F2 করো, তাহলে HgCl হবে, AsCl3 হবে। যাকে ব্যবহার করব সেই অনুসারে এখানে সাইড প্রোডাক্টটা চেঞ্জ হতে থাকবে। তো এটা হচ্ছে হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশনের মধ্যে আমাদের এখানে পড়বে। ঠিক আছে, নেক্সট টাইপ অফ রিঅ্যাকশনের মধ্যে আমরা চলে যাই এবং দেখতে থাকি।